হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় বিয়েবাড়ির স্টাইলের ভেজ ডাল। নিরামিষের দিনে কি খাবো না খাবো ভাবতেই অনেকটা সময় চলে যায়। এইভাবে যদি ভেজ ডাল শীতকালে বানিয়ে খাও, আশা করছি অনেকটাই সমস্যার সমাধান হবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, বাঙালির প্রিয় ভেজ ডাল রেসিপি। ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম রিফাইন অয়েল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। প্রথমে কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে কয়েক সেকেন্ড কাজু আর কিশমিশগুলোকে এভাবে ভেজে নেব, আর তারপর তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে আমি ব্যবহার করছি গাজর, ফুলকপি, মটরশুঁটি, বিনস। তোমরা চাইলে ক্যাপসিকাম বা বিটও ব্যবহার করতে পারো, তবে বিটটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য আমি এখানে বিটটা ব্যবহার করিনি। এবার এই সবজিগুলোকে প্রায় 30 থেকে 40% মতো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় মিনিট 7 মতো আমি এগুলোকে ভেজে নিলাম। এই দেখো, কালার দেখে বুঝতে পারছো যে এগুলো কিন্তু প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বিয়েবাড়িতে সাধারণত শুকনো লঙ্কা ব্যবহার করা হয়ে থাকে, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। এবার হিং, জিরে, তেজপাতা, লঙ্কা একসাথে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোটো সাইজের দুটো টমেটোকে বীজ ফেলে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো। এবার গ্রেটেড আদা আর টমেটো কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সবজিগুলো ভাজার সময় আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ তাহলে সবজিগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। তবে তোমরা চাইলে সবজি ভাজার সময় হলুদ ব্যবহার করতে পারো। হলুদ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে। এই দেখো, এই সবজিগুলোকে খুব ভালো করে এবার হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিনিট খানিক মতো এরকম মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে প্রথমে এভাবে শুকনো খোলাতে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনও ডালগুলো ধুইনি, প্রথমে এভাবে ভেজে নিলাম। আর তারপর হালকা লাল হলে, একদম লাল লাল করা দরকার নেই, হালকা লাল হলে এগুলোকে তুলে নেব। আর তারপর একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। বারবার কিন্তু জল দিয়ে ধোবে না, তাহলে যে ভাজা মুগ ডালের গন্ধ সেটা চলে যাবে। এভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে কচলে কচলে একবার ধুয়ে নিচ্ছি। এখানে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। বা নুন আর হলুদের গুঁড়ো দিয়ে 2 সিটি দিয়ে আমি এই ডাল সেদ্ধ করে নেব। তোমরা যদি সোনা মুগ ডাল ব্যবহার না করো তাহলে 3 সিটি দেবে। এভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা ডাল সবজির সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবজি আর ডাল মেশানো হয়ে গেলে প্রায় 10 মিনিট মতো ডাল এখানে আমি ফুটিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই কিন্তু ভেজ ডালে চিনি ব্যবহার করবেন, না হলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি আর চিনি এভাবে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এইভাবে যদি ডালে শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর বের হয়। এই গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো
ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, সবজি কিন্তু গলে যায়নি, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু বিয়েবাড়িতে ভেজ ডাল বানানো হয়ে থাকে। তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।